লম্বা সময় ধরে যারা দেশের বাইরে আছেন তারাই এই ইমোশনটা ভালো মতন বুঝতে পারবেন। বিদেশে বসে থেকে একদম দেশি স্টাইলে দেশি স্বাদের ছোট আলু দিয়ে, ছড়া কচু দিয়ে, টমেটো টকটক এবং পাতলা পাতলা লাল লাল ঝোল, একটা থ্রিলিং ব্যাপার। আমরা যারা বিদেশে লম্বা সময় আছি তারা এটা ভালো বুঝতে পারবো, আর যারা দেশে আছেন তারা হয়তো অতটা রিলেট করতে পারবেন না। প্রথমে ছড়া কচুর এই আলুগুলোকে আমি সিদ্ধ বসায় দিব। আমি আগে থেকে মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় সুযোগ বুঝে রান্না করবো সেই জন্য। তো চলে আসলে রান্না করতে, মাছটা একটু বড়ো সাইজ ছিল তাই এরকম মাঝামাঝি করে কেটে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আজকে রান্নার প্রধান আকর্ষণ হচ্ছে এই টমেটোগুলা। দেখতে যেমন টুসটুসে লাল, এটা খেতেও খুব ভালো। এখানে এই টমেটো আর আলু খুব ভালো পাওয়া যায় এবং খেতে খুব ভালো। এবার টমেটোকে জাস্ট মাঝখানে করে কেটে নিলাম। আগে থেকে ম্যারিনেশন করা মাছগুলোকে মোটামুটি কড়া করে ভেজে তুলে নিয়েছি, তবে এই মাছটা কড়া করে না ভাজলেও খেতে খুব ভালো হয়। আমি হয়তো খুব একটা কড়া করিনি, মিডিয়াম মতো ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের ভিতরে আমি মশলা, বাটা মশলা যেটা, ওইটাকে একটু কষায় নিলাম। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা একটু কষানোর পরে একটু ঝোল দিয়ে দিছি। তারপরে আগে থেকে সিদ্ধ করা যে আলু আর ছড়া কচুটা ছিল ওইটা দিয়ে একটু কষায় নিয়ে একদম কুসুম কুসুম যে গরম পানি থাকে ওরকম দিয়ে মাছটা দিয়ে টমেটো দিয়ে একটুখানি কাঁচামরিচ দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আছে একটুখানি 5 থেকে 7 মিনিটের মতন কষালে রান্নাটা হয়ে যাবে। একদম শেষের দিকে এসে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে রান্নাটা শেষ। বলুন তো এই মাছটা কী মাছ? বলতে পারলে অবশ্যই লিখে জানাবেন। আর যে যেখানে আছে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।